আপনি বক্তব্য দেবেন, আমরা ছবি তুলবো আপনার কাছে। আজকে প্রিয় শাসক বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার বিএনপির নেতা কর্মী ভাইরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান, আগামী দিনের প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারামুক্ত দিবস হিসেবে আমরা আজকে এখানে ক্ষুদ্র সমাবেশের মধ্য দিয়ে সেটি পালন করার জন্য উপস্থিত হয়েছি। আজকে আপনাদের একটি কথা বলতে চাই, এদিনও ষড়যন্ত্র ছিল। আমাদের নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের, যিনি এই দেশের গণতন্ত্র উপহার দিয়েছেন, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট উপহার দিয়েছেন আমাদের মাতা বেগম খালেদা জিয়া এবং আমাদের ভাই আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে 1/11 সময় গ্রেপ্তার করে যে ষড়যন্ত্র করেছিল, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে এইখান থেকে ধ্বংস করে, উৎখাত করে পাশের রাষ্ট্র, ওই ভারত আধিপত্যবাদ এখানে কায়েম করার জন্য। সেদিন তারা পারে নাই, তাই বাধ্য হয়েছিল বেগম খালেদাকে মুক্ত করতে এবং আমাদের নেতা তারেক রহমানকে মুক্ত করতে। তাই আজকে আমরা আর এই কারামুক্তি দিবস হিসেবে পালন করছি। আমি এই পালনের সময় একটি কথা বলতে চাই, আপনাদেরকে আগামী দিন বেগম জি এবং তারেকের মুক্তির জন্য জীবন দিতে হবে। আপনারা রাজি আছেন? আমার কথা হলো, এই বেনাপোল থেকে আমাদের আগামী আন্দোলন শুরু হবে এবং আমরা যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র না আনতে পারবো, যতদিন পর্যন্ত আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত তারেক রহমানকে এই দেশে না আনতে পারবো, যতক্ষণ পর্যন্ত বেগম খালেদাকে মুক্তি না করতে পারবো, আমরা জীবন দেব। সারা বাংলায় এগিয়ে চলে। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। এরপরে একটু আপনারা জানেন আমাদের অনেক নেতা আজকে উপস্থিত আছে, তবে আজকের এই অনুষ্ঠান যুবদল, আমাদের এমদা, আমাদের বাবলু, তারা আজকে নেতৃত্ব দিচ্ছে এবং যুবদলের নেতৃত্বে আজকে আমরা এই দিবস পালন করছি এবং আমরা এই সমস্ত আমাদের যারা কর্মী এবং সাধারণ মানুষ করোনায় মারা গেছে এবং যারা অন্যান্য রোগে মারা গেছে তাদের কবর জিয়ারত করব। আজকে আমাদের মাঝে আমাদের প্রাক্তন যুব নেতা, আজকের বিএনপি নেতা দাদাভাই উপস্থিত আছে, আজকে শফি পুরুষের শফি উপস্থিত আছে, আজকে এমদা সাহেব উপস্থিত আছেন, আজকে বাবলু সাহেব উপস্থিত আছেন, আহাত আমাদের অজিত কমিশন উপস্থিত আছে, আমাদের আসাদ যুব নেতা আসাদ, আমাদের রিপন উপস্থিত আছে, আমাদের আরো অনেক নেতা। আমি এখানে অনেক আছে ভিতরে বলতে পারছি না। আমি আপনাদেরকে এই বলেই শেষ করব। আমরা আমাদের অনেক ভাই এখনো রাস্তার মধ্যে আছে, তারা আসার পরে একটু পর আমাদের কর্মসূচি অবচারের কর্মসূচি আমরা শুরু করবো। সবাই আমাদের নেতা তারেক রহমান আজকে সেই বিদেশে অবস্থানরত অবস্থায় সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীকে সংগঠিত করছে, আজকে যুব দলকে দিয়ে অর্গানাইজ করছে, স্বেচ্ছাসেবক দলকে দিয়ে অর্গানাইজ করছে।